নমস্কার কৃষক ভাইদের জন্য একটি নতুন প্রতিবেদনে আজকে আমরা লাউয়ের বীজ গাড়বো। এটা হলো ইস্ট ওয়েস্ট সিড আনমোল ভ্যারাইটির F1 বীজ। যেখানে দেখতে পাচ্ছেন ডেট 25/7/2025, এক্সপায়ারি ডেট হচ্ছে 25/4/2026, মানে আর মোটামুটি 4 মাস পরে এটা এক্সপায়ার হয়ে যাবে। সবসময় এক্সপায়ারি ডেটটা দেখে রাখবেন। কী করে লাগাবো সেটা দেখবেন। এই দেখতে পাচ্ছেন, এটা হলো আমাদের মটর জমি। এই জমিটার মধ্যে আজকে লাউ দানা কাটবো, কারণ এখন এটা হলো জানুয়ারি মাসের আজকে 23 তারিখ ভিডিওটা করতেছি। আমি এই সময় লাউ কখনো গাড়িনি, এবারে প্রথম গাড়বো, দেখি কীরকম হয়। এর আগে গাড়ছি, এর আগের বার যখন গাড়ছিলাম তখন ওটা আগস্ট মাস ছিল, আর এবার জানুয়ারি 23 তারিখে দানাটা কাটতেছি। আগস্ট মাসে ওইটা 15-20 দিন আগ-পাশ করে কাটা যায়, সেটা কোনো সমস্যা না, এটা 12 মাসই হয়। ঠিক আছে, এই জমিটার মধ্যে আমরা কাটবো। এখানে বলতে পারেন যে হয়তো মটর চাষটা ভালো হয় না, কিন্তু মটর চাষটা আমার এইটা খুব ভালো হয়েছে। এই দেখতে পাচ্ছেন গাছের গ্রোথটা ভালো আছে, কারণ আমরা এখন লাগাচ্ছি, কারণ এই জমিটার মধ্যে ভেন্ডি গাড়া হবে, কারণ লাউটা ভেঙে তারপর ভেন্ডি গাড়বো। এই যে দেখতে পাচ্ছেন যে মটরের যে করিয়ে এসে পড়ছে। চাষবাসের সম্বন্ধে আরো জানতে হলে এই চ্যানেলটিকে ফলো করবেন। এই যে দেখতে পাচ্ছেন আমরা এটা কাটতেছি। আর আমরা এটা লাগাচ্ছি মটরের চাষের জমিতে। এই যে দেখতে পাচ্ছেন যে এটা হলো আমাদের মটর ক্ষেত। এই যে মটর দেখুন ফুল এসে পড়েছে। মোটামুটি এটা আমরা 4 হাত বাই 4 হাত দিতেছি। সবসময় গাড়ার সময় মনে রাখবেন কিছুটা গুঁড়ো গোবর নেবেন, এই যে আমার মতো যে গোবর সার দিবেন। গোবর সার দিয়ে তারপর ভালো করে হাত দিয়ে নাড়াচাড়া দিয়ে তারপর দানাটা দিবেন। এই যে দানাটা দেখুন কীভাবে দিবেন। আমরা প্রত্যেকটি পয়েন্টে 2টো করে দানা দিচ্ছি। ওই যে সবসময় দানাটা যেরকম মাঝখানে দিয়ে এই যেরকম করে জাতা দিবেন। দেখতে পাচ্ছেন দানাটা গাড়া হয়ে গেল। আর সবসময় মাথায় রাখবেন, এটা যেহেতু আমি মটর চাষে দিতেছি, মটর চাষে কী করছি আমি এর আগে ভিডিওটা আমরা আগে বানাইনি, এখন বানাচ্ছি, তাই আগের ভিডিওগুলো ওইগুলো দেখেনি। এরপর যখন চাষ করবো ওগুলো ভিডিও সব দিয়ে দেবো। আগে আমরা দিয়েছি এই জমিটার মধ্যে 1 কেজি নিমাটি সার দিয়েছি, কারণ অনেক সময় দেখবেন যে গাছগুলো ঢলে ঝিমে মরে যাচ্ছে, ওর জন্য নিমাটি সার ইউজ করবেন। আমি ওটা বিঘায় 3 বিঘা জমিতে 2 কেজি লাগে, তো সেখানে আমার এখানে 3 পোয়া জমিতে আমরা চাষ করতেছি। এটা 3 পোয়া জমি, মোটামুটি এটা 25 ডিপ জমি আছে। এই জমিটার মধ্যে আমরা লাউ দানা লাগাচ্ছি, কারণ যেহেতু আমি আগে নিমাটি সারটা দিয়ে দিয়েছি, তার জন্য এখন আর দেবো না। আবার যখন জল দেবো তখন দেবো, তখনকার ওটা ভিডিওটা দেখে নেবেন। কারণ এখন একবারে মটর জমিতে ভিতরে লাগাচ্ছি, তো ওটা যে। আর সবসময় গোবর দিয়ে লাগাবেন, তাহলে গাছের জোরটা ভালো পাবে। আর মটর চাষে দেখতে পাচ্ছেন আমি দানাটা ভিজাইনি, কারণ আছে শুকনো জমি থাকলে পরে আপনারা দানাটা ভিজিয়ে দিতে পারেন, কারণ মাটিতে যেহেতু রস আছে তার জন্য দেয়নি। আর এটার ফলন ভালো, বাজারের ডিমান্ড সবচেয়ে বেশি, তার জন্য আমি এটা কাটতেছি। এইটা নিয়ে 3 বছর 3টা সিজন ধরে কাটতেছি।
সবচেয়ে এর আগের সিজনটায় সবচেয়ে বেশি প্রফিট হয়েছে। আগে দুবার গাড়ছি, দুবারই। প্রথমবার গাড়ছি ওটা বেশি ভালো হয় না, ওটা হলো ভিএনআর কোম্পানির গাড়ছিলাম, মালটা ছাট বেশি বেরোয় আর এটা ছাট কম বেরোয়, তার জন্য এটা করতেছি। আর আমাদের এখানে এটা সবচাইতে বেশি ডিমান্ড। সবচাইতে বেশি ডিমান্ড এই আনমোলের F1 হাইব্রিড বীজটা। আর এটা আমার এখানে পড়ছে 50 টাকা পাতা। আপনাদের ওখানে কত পড়ছে কমেন্টে জানাবেন। আর এটা ফার্স্ট থেকে লাস্ট স্প্রে পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে দেখতে পারেন, সম্পূর্ণ স্প্রেটাই ইউটিউবে দিয়ে দেবো। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বেশি করে ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার দুটোই করবেন।